ডাক্তারবাবু, আমার বউয়ের কি অবস্থা দেখলেন? বউ সুস্থ হয়ে যাবে তো? অনেক জায়গায় দেখানো হয়ে গেল, এখনো সুস্থ হওয়ার নাম নেই। বউয়ের কি হয়েছে ঠিক করে বলুন তো। তোমার বউয়ের কোনো যেমন তেমন রোগ হয়নি। এই রোগ কোনো ওষুধ দিয়ে সারানো যাবে না। এই রোগ সারাতে হলে ওই জগডুমুরি গাছের নিচে থাকা কলা সংগ্রহ করে তোমার বউয়ের মুখে ঠেকাতে হবে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তুমি ওই কলা আনার ব্যবস্থা করো, তাছাড়া কোনো সুস্থ করার উপায় আমি জানি না। এখন তাহলে আমি আসি। মিলি, এখানে একা একা বসে কি করছিস? যা তোর মার কাছে যা। তোর মার এক কঠিন রোগ হয়েছে রে। তোর মায়ের রোগ সারাতে হলে ওই জগডুমুরি গাছের নিচে থাকা ওই কলা আনতে হবে। ওই গাছের নিচে থাকা কলা, ওটা তো আমিই নিয়ে আসতে পারি। না, তুই পারবি না। ওই কলা পাহারা দেয় এক রাক্ষস। ওই রাক্ষস খুবই ভয়ঙ্কর এবং বিশাল শক্তিশালী। তুই তোর মার কাছে যা, আমি দেখছি কিছু করা যায় নাকি। মা, মা, তোমার কি হয়েছে? উঠছো না কেন? না, আর অপেক্ষা করলে চলবে না। আমাকে যত দ্রুত সম্ভব ওই গাছের নিচ থেকে কলা নিয়ে আসতেই হবে। বাবা এত ভীতু, এই গাছের থেকে কলা আনতেও ভয় পাচ্ছিল। এখান থেকে তো কলা সবাই নিয়ে আসতে পারে। তুই কে? আর তুই আমার জঙ্গলে কি করছিস? এই কলা যাত্রা হাতে পড়তে দিলে তো অনর্থ হয়ে যাবে, কারণ এটা জাদুই কলা। আমি আমার মাকে সুস্থ করার জন্য এই কলা নিয়ে যাচ্ছিলাম। আমি কোনো খারাপ মানুষ না, আমাকে যেতে দাও। আমি তোকে যেতে দিতে পারি, তবে একটা শর্তে। এই কলা 1 ঘন্টার মধ্যে আবার এখানে রেখে দিতে হবে, আর না হলে বুঝতে পারবি। আমার গায়ে মনে হচ্ছে অনেক শক্তি চলে এসেছে। এতক্ষণ আমার শরীরের ভেতর অনেক খারাপ লাগছিল। রে মিলি, তুই কলা নিয়েও চলে এসেছিস? তুই তো অনেক বড় কাজ করে ফেলেছিস। হ্যাঁ বাবা, আমি মাকে সুস্থ করার জন্য কলা নিয়ে এসেছি, কিন্তু 1 ঘন্টার মধ্যে এটাকে আবার এক জায়গায় রেখে আসতে হবে। তুই এত কষ্ট করে কলাটা নিয়ে আসলি, আবার ফেরত দিবি কেন? তা আমায় দে, আমি বাজারে বিক্রি করে দিয়ে আসি। এই মূল্যবান কলা বাজারে বিক্রি করলে অনেক বড় লোক হয়ে যাব। আমি জানতাম মানুষরা খুব লোভী হয়, আর মানুষের লোভের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়। সেজন্য অতিরিক্ত এখন মর।